আসসালামু আলাইকুম, নমস্কার ভিউয়ার্স। আজকে আমি বানিয়ে দেখাবো একটা বিকেলের নাস্তা। কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। নিয়েছি আমি আধা চা চামচ লবণ, হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া, তারপরে নিয়েছি গোটা জিরা আধা চা চামচ, কালো জিরা আধা চা চামচ। তারপরে এখানে আছে চালের গুঁড়া, ১ বাটি চালের গুঁড়া নিয়েছি, চাইলে আপনারা বেশিও নিতে পারেন। একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে ১.৫ বাটি পানি দিয়ে দেব। ১ বাটি গুঁড়া নিলে তারপরে এখানে দিতে হবে ১.৫ বাটি পানি। পানি দেওয়ার পরে অল্প গরম হয়ে আসলে তারপরে এখানে আমি তেল দিয়ে দেব আধা চা চামচ, লবণ দিয়ে দেব আধা চা চামচ। ভালো করে বলক আসার পর তারপরে এখানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে। নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, তাই নাড়তেই হবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া আর জিরা গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিলাম জিরা। তারপরে এটাকে আরো ভালো করে নেড়ে সবকিছু মিশিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। বেশি ঠান্ডা না, অল্প ঠান্ডা হলেই হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি এটাকে ভালো করে ডলে নেব। ডলে নেবার সময় আমি আরো অল্প গুঁড়ো নিয়েছিলাম, চালের গুঁড়ো। যদি দেখেন যে ডোটা বেশি নরম, তাহলে আপনারা চালের গুঁড়ো অল্প মিশিয়ে আবারও এটাকে ভালো করে মুথে নিতে পারেন। আমি এখন একটা একটা করে বলের মতো বানিয়ে এটাকে চিপসের মতো বানিয়ে নেব। গোল গোল করে বিস্কুটের মতো করে বানিয়ে নেব। পাতলা পাতলা করেই বানাবো, যাতে ভাজলে মুচমুচে হয়। এই তো আমার সবকটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে একটা একটা করে এখানে দিয়ে দেব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।